নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে এসেছি দুটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। এগুলো হলো পজেসিভ অ্যাডজেক্টিভস এবং পজেসিভ প্রোনাউন্স। পজেসিভ অ্যাডজেক্টিভস এখানে বলা হচ্ছে যে উই হ্যাভ অ্যাডজেক্টিভস দ্যাট শোড পজেশন। বলা হচ্ছে এক্সাম্পলে মাই বুক, ইয়োর ক্যাট, হিজ বাইসাইকেল, হার কার, আওয়ার হাউস, দেয়ার গার্ডেন। চলো বিষয়টা আমরা একটু বুঝতে চেষ্টা করি। প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি। অ্যাডজেক্টিভ হচ্ছে একটি ওয়ার্ড, যে ওয়ার্ড নাউন কিংবা প্রোনাউনকে ডেসক্রাইব করে, নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে কিছু বলে। আর পজেসিভ যুক্ত হয়েছে এর সাথে। পজেসিভ যুক্ত হওয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এমন অ্যাডজেক্টিভ আমাদেরকে ব্যবহার করতে হবে যে অ্যাডজেক্টিভ দ্বারা পজিশন কিংবা বিলংস টু কিংবা মালিকানা বোঝায়। যেমন এখানে উদাহরণের সময় আমরা পেলাম, কি পেয়েছি? আমরা যখন বলছি মাই বুক তখন বলা হচ্ছে আমার বুক, আমার বই, মানে হলো আমি এটার মালিক। আবার যখন বলা হচ্ছে ইয়োর ক্যাট, একই ঘটনা ঘটছে, তখন বলা হচ্ছে তোমার ক্যাট, মানে তুমি এই ক্যাটের মালিক। বিষয়টা দেখো, মাই কি করছে? বুককে ডেসক্রাইব করছে, তাহলে সে অ্যাডজেক্টিভ। আবার ডেসক্রাইব করার পাশাপাশি সে মালিকানাও বোঝাচ্ছে, সেই জন্য এটি পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার বোঝার চেষ্টা করো, সে কি করছে? সে নাউনকে ডেসক্রাইব করছে, বুককে ডেসক্রাইব করছে। কোন ওয়ার্ডটা? মাই ওয়ার্ডটা। তাহলে এটা একটি অ্যাডজেক্টিভ এবং ডেসক্রাইবের পাশাপাশি সে মালিকানা বোঝাচ্ছে, সেজন্য এটিকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। মানে যে অ্যাডজেক্টিভ মালিকানা বোঝায় বা পজেশন বোঝায় তাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। সেম ঘটনা এখানে আমি ডিসকাস করলাম। আবার দেখো হিজ বাইসাইকেল যখন বলা হচ্ছে, হিজ শব্দটি বাইসাইকেলকে ডেসক্রাইব করছে, পাশাপাশি মালিকানা বোঝাচ্ছে, এই বাইসাইকেলটা হচ্ছে তার। ঠিক তেমনি কার, হার কার, আওয়ার হাউস, দেয়ার গার্ডেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পজেসিভ অ্যাডজেক্টিভ হতে গেলে প্রথম তাকে অ্যাডজেক্টিভের কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে, মানে নাউনকে ডেসক্রাইব করতে হবে, এবং তারপরে সেই ওয়ার্ড দ্বারা মালিকানা বোঝাতে হবে, মানে সেই অ্যাডজেক্টিভ দ্বারা মালিকানা বোঝাতে হবে। যখন এই দুটো ঘটনা ঘটে যাবে তখনই আমরা তাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলবো। এখন আমরা পড়তে যাচ্ছি পজেসিভ প্রোনাউন্স। পজেসিভ প্রোনাউন জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে প্রোনাউন কাকে বলে। আমরা জানি প্রোনাউন হচ্ছে আ ওয়ার্ড উইচ স্ট্যান্ডস ইনস্টেড অফ আ নাউন, মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। আর পজেসিভ যখন যুক্ত হয়েছে, সেম আগের মতোই তোমাকে এটা দ্বারা মালিকানা বোঝাতে হবে, প্রোনাউন হতে হবে ওয়ার্ডটা, আবার সেই প্রোনাউন দিয়ে মালিকানা বোঝাতে হবে। তাহলে আমরা যদি এই এক্সাম্পলগুলো দেখি, এখানে বলা হচ্ছে বাট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেয়ার আর সাম আদার ওয়ার্ডস দ্যাট শো পজেশন, মানে হচ্ছে আগেরগুলো যেগুলো ছিল দেখাচ্ছে তোমাদের, আগেরগুলোতে এক ওয়েতে পজেশন বোঝানো হচ্ছে, তারপর এইখানে পরেরগুলোতে বোঝানো হচ্ছে অন্য ওয়েতে, সেজন্য বলা হচ্ছে বাট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেয়ার আর সাম আদার ওয়ার্ডস দ্যাট শো পজেশন। যেমন দ্যাট সিট ইজন্ট ইয়ার্স, ইটস মাইন। এখন কথা হচ্ছে এই মাইন আসলে কি? মাইন হচ্ছে দ্যাট সিট। তাহলে সিটের রিপ্লেসে কি বসেছে? মাইন। তাহলে এটি প্রোনাউন, মাইন প্রোনাউনের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, নাউনের পরিবর্তে বসেছে। এবং মাইন মানে কি? আমার। এই সিটটা কার? আমার। তাহলে মালিকানাও বুঝিয়েছে। তাহলে দুটো ঘটনা ঘটে গেল, একটি হলো নাউনের পরিবর্তে বসেছে, আবার মালিকানা বুঝিয়েছে, পজিশন বুঝিয়েছে, সেজন্য এটি হচ্ছে পজেসিভ প্রোনাউন। সেম ঘটনা দেখো এখানে, লেন্ট মি ইয়োর বাইসাইকেল, হার্স ইজ নো গুড। হার্স কি? হার্স হচ্ছে বাইসাইকেল। তাহলে বাইসাইকেলের পরিবর্তে হার্স বসেছে, এটি একটি প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে বসেছে এবং মালিকানা বুঝিয়েছে, সেই জন্য পজেসিভ প্রোনাউন। হি ইজ ওয়ারিং আ হ্যাট দ্যাট ইজন্ট হিজ। এই হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন, কারণ হ্যাটের পরিবর্তে হিজ বসেছে, প্রোনাউন হয়েছে, আবার মালিকানা বুঝিয়েছে, দ্যাটস ওয়াই এটা হলো কি? এটা হলো পজেসিভ প্রোনাউন। দ্যাট ক্যাট ইজ আওয়ার্স। আওয়ার্স কি? দ্যাট ক্যাট।
খ্যাটের পরিবর্তে বসেছে আওয়ার্স, নাউনের পরিবর্তে বসেছে মালিকানা বুঝিয়েছে, এই জন্য এটি হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পারলাম পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন হতে গেলে মালিকানা বোঝাতে হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ হতে গেলে মালিকানার পাশাপাশি নাউনকে ডেসক্রাইব করতে হবে, আর পজেসিভ প্রোনাউন্স হতে গেলে মালিকানার পাশাপাশি নাউনের পরিবর্তে তাকে বসতে হবে। আমরা আরেকটা জিনিস দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, চলো দেখি সেটি। এখানে দেখো, এখানে এক পাশে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ, আর একটি পাশে হচ্ছে পজেসিভ প্রোনাউন্সের কিছু উদাহরণ। মানে একই ধরনের সেন্টেন্স দিয়ে কেমন করে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন্স বোঝানো যায় সেটি এখানে দেখানো হচ্ছে। যেমন দেখো, দিস ইজ মাই বুক, এটা কেন পজেসিভ অ্যাডজেক্টিভ? কারণ এই মাই বুককে ডেসক্রাইব করেছে। দিস বুক ইজ মাইন, এখানে মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, কারণ দিস বুকের পরিবর্তে বসেছে। দিস ইজ ইয়োর বুক, সেম ঘটনা ঘটেছে, বুককে ডেসক্রাইব করেছে, মালিকানা বুঝিয়েছে, সেজন্য পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস বুক ইজ ইয়োর্স, এখানে ইয়োর্স কি? ইয়োর্স হচ্ছে দিস বুক, মানে বুকের পরিবর্তে ইয়োর্স বসেছে এবং মালিকানা বুঝিয়েছে, সেজন্য এটি হলো পজেসিভ প্রোনাউন্স। দিস ইজ হিজ বুক, সেম ঘটনা ঘটেছে, এখানে হিজ শব্দটি বুককে ডেসক্রাইব করেছে, সেজন্য পজেসিভ অ্যাডজেক্টিভ, সাথে সাথে মালিকানাও বুঝিয়েছে। দিস বুক ইজ হিজ, এই হিজ শব্দটি বুকের পরিবর্তে বসেছে, সেজন্য প্রোনাউন, মালিকানা বুঝিয়েছে, পজেশন বুঝিয়েছে, সেজন্য পজেসিভ প্রোনাউন্স। দিস ইজ হার বুক, এইখানে সেম ঘটনা ঘটেছে, সেম মানে অ্যাডজেক্টিভের ঘটনা ঘটেছে, হার শব্দ দিয়ে বুককে ডেসক্রাইব করা হয়েছে এবং মালিকানা বোঝানো হয়েছে, সেই জন্য এটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভস। দিস বুক ইজ হার্স, এই হার্স শব্দ কিসের পরিবর্তে বসেছে? বুকের পরিবর্তে বসেছে, নাউনের পরিবর্তে বসেছে, সেজন্য এটি একটি প্রোনাউন। কি প্রোনাউন? মালিকানা বোঝানোর কারণে এটি হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। দিস ইজ আওয়ার বুক, এখানে আওয়ার বুককে ডেসক্রাইব করেছে, মালিকানা বুঝিয়েছে, দ্যাটস ওয়াই পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে দিস বুক ইজ আওয়ার্স, আওয়ার্স কী করেছে? বুকের পরিবর্তে বসেছে, মানে নাউনের পরিবর্তে বসিয়েছে এবং মালিকানা বুঝিয়েছে, সেই জন্য পজেসিভ প্রোনাউন। আরেকটি এক্সাম্পল বাকি আছে, সেটা হচ্ছে দিস ইজ দেয়ার বুক, এখানে দেয়ার শব্দটি কী করেছে? বুককে ডেসক্রাইব করেছে এবং মালিকানা বুঝিয়েছে, সেজন্য এটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দিস বুক ইজ দেয়ার্স, এই দেয়ার্স শব্দটি বসেছে কার পরিবর্তে? বুকের পরিবর্তে, সেজন্য এটি হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন? পজেসিভ প্রোনাউন, কারণ এখানেও ওনারশিপ বোঝানো হয়েছে। চলো এতটুকু আলোচনার পর আমরা কয়েকটি এক্সারসাইজ করে ফেলি, তাতে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। লেটস স্টার্ট। এখানে এ নাম্বার এক্সারসাইজে আছে পুট পজেসিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভস ইন দ্য blank spaces. I own that cat. That cat is what? That cat is mine. That is my cat. See, এখানে কি হলো? এখানে মাইন বসেছে, কারণ এটা দিয়ে আমি কি করেছি? এটা দিয়ে প্রোনাউন্স বুঝিয়েছি, পজেসিভ প্রোনাউন বুঝিয়েছি। আর এখানে দ্যাট ইজ মাই ক্যাট, এখানে মাই শব্দটা ক্যাটকে ডেসক্রাইব করেছে এবং সে কারণে এটি পজেসিভ অ্যাডজেক্টিভ হয়েছে। এখন তুমি বলতে পারো কোথায় কোনটা বসাবো? একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সব সময়, আমি যখন কোনো অ্যাডজেক্টিভ পাবো কোনো জায়গায়, সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ তখনই হবে যখন সে কোনো নাউনকে ডেসক্রাইব করবে। দেখো এখানে একটা ক্যাট আছে ব্ল্যাঙ্কের পর, তাহলে এইখানে আমাকে অবশ্যই একটা ওয়ার্ড বসাতে হবে যে ওয়ার্ডটা নাউনকে ডেসক্রাইব করে। তুমি এখানে বলতে পারো দ্যাট ইজ আ ক্যাট, তখন একই ঘটনা ঘটতো। দ্যাট ইজ হিজ ক্যাট, একই ঘটনা ঘটতো, মানে ক্যাটকে ডেসক্রাইব করা হতো। যে ওয়ার্ডেই ক্যাটকে ডেসক্রাইব করবে, মানে নাউনকে ডেসক্রাইব করবে, কি হবে? সে হবে অ্যাডজেক্টিভ। আর যদি সেটা মালিকানা বুঝে ফেলে তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি আবার বলছি, তাহলে কখন বসাবে? যদি তুমি ব্ল্যাঙ্কের পরে কোনো নাউন পাও, তখন সেখানে অবশ্যই পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, যেমন এখানে বসিয়েছি। আর যদি ব্ল্যাঙ্কের পরে কোনো কিছু না থাকে তাহলে তুমি কি বসাবে? পজেসিভ প্রোনাউন। এতক্ষণ আলোচনার পর আমি যদি এখন 2 নাম্বারটা করি, তাহলে নিশ্চয়ই সহজেই তোমরা ধরতে পারবে কখন পজেসিভ প্রোনাউন বসবে এবং কখন পজেসিভ অ্যাডজেক্টিভ বসবে। যেমন এখানে ইউ ওন দ্যাট ক্যাট, দ্যাট ক্যাট ইজ, এই ব্ল্যাঙ্কের পরে আর কিছু নাই, তাহলে আমি কি বলবো? দ্যাট ক্যাট ইজ ইউ, ইয়োর্স। দ্যাট ইজ ইয়োর ক্যাট, কারণ আমাকে এখানে
নাউন আছে, নাউনকে ডেসক্রাইব করতে হবে, তাহলে এটি হচ্ছে পজেসিভ প্রোনাউন আর এটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন 3 নম্বরটা যদি আমি করি, হি ওয়ন্স দ্যাট খ্যাট ইজ হিজ, দ্যাট ইজ হিজ খ্যাট, তাহলে এখানে হচ্ছে পজেসিভ প্রোনাউন আর এখানে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। শি ওনস দ্যাট খ্যাট ইজ হার্স, দেখো এটা পজেসিভ প্রোনাউন, কারণ এই হার্স কি, হার্স হচ্ছে খ্যাটের পরিবর্তে বসেছে এবং ওনারশিপ বুঝিয়েছে, সেজন্য পজেসিভ প্রোনাউন। আর দ্যাট ইজ হার খ্যাট, এখানে হার শব্দটি খ্যাটকে ডেসক্রাইব করেছে, মালিকানা বুঝিয়েছে, পজেসিভ অ্যাডজেক্টিভ। দে ওন দ্যাট খ্যাট ইজ দেয়ার্স, আর দ্যাট ইজ দেয়ার খ্যাট, এখানে দেয়ার শব্দটি ক্যাটকে ডেসক্রাইব করেছে, সেজন্য হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং মালিকানা বুঝিয়েছে। দেয়ার্স ক্যাটের পরিবর্তে বসেছে, সেজন্য এটি হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন? পজেসিভ প্রোনাউন। আমরা চলো আরেকটি এক্সারসাইজ করি। এখানে আমি কতগুলো সেন্টেন্স পাবো এবং সেন্টেন্সগুলোকে আমাকে দুটি ওয়েতে ট্রান্সফর্ম করতে হবে, মানে এক জায়গায় আমাকে বানাতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ সহ, আরেক জায়গায় আমাকে ওই সেন্টেন্সকে পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করাতে হবে। চলো দেখি। এখানে যেমন বলা হচ্ছে দোজ বুকস বিলং টু হার, আমি এখানে প্রথম ইউজ করব কি পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে আমি কি লিখতে পারি? এখানে 1 নাম্বার দিয়ে লিখি, আমি বলতে পারবো দোজ আর হার বুকস। দেখো দোজ আর হার বুকস। আর যদি তুমি ইউজ পজেসিভ প্রোনাউন যদি আমি ইউজ করি তাহলে কি হবে? তাহলে আমি বলতে পারি দোজ বুকস আর হার্স। 2 নম্বর, দ্যাট নিউ হাউস বিলংস টু হিম, আমি যদি প্রথম পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে বলতে পারি দ্যাট ইজ হিজ নিউ হাউস, দ্যাট ইজ হিজ নিউ হাউস। আর যদি আমি পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি তাহলে বলতে পারবো কি দ্যাট নিউ হাউস, দ্যাট নিউ হাউস ইজ হিজ। 3 নম্বর, দিস গ্লাভস বিলং টু ইউ, আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 1 নম্বর, সরি, দিস আর ইয়োর গ্লাভস। আবার এখানে লিখতে পারি কি দিস গ্লাভস আর ইয়োর্স, আমি কি ব্যবহার করছি? এখানে পজেসিভ প্রোনাউন ব্যবহার করছি, দিস গ্লাভস আর ইয়োর্স। 4 নম্বর, দেখো দ্যাট পিকচার বিলংস টু মি, কি লেখা যায়? লেখা যায় পজিটিভ অ্যাডজেক্টিভ যখন ইউজ করব বলতে পারি দ্যাট ইজ মাই পিকচার, দ্যাট ইজ মাই পিকচার। আর 2 নম্বর আমি লিখতে পারি কি পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে দ্যাট পিকচার ইজ মাইন। চলো আমরা আরেকটা লাস্ট এক্সারসাইজ করে ফেলি, তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। লেটস স্টার্ট। সি নম্বর এক্সারসাইজ, পুট ইন দ্য মিসিং পজেসিভ অ্যাডজেক্টিভস অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স। এখানে যেমন দেওয়া আছে দেখো, মানে কি করতে হবে সেটা আগে বলে নিই। আমরা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বসাবো ব্ল্যাঙ্কে এবং পজেসিভ প্রোনাউন বসাবো। আমরা এই এ নম্বর এক্সারসাইজটা যেমন করে করেছিলাম এটা প্রায় একই রকম, কিন্তু একটু অ্যাডভান্স লেভেল। এটা করে ফেললে তোমাদের জন্য আজকের টপিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলা হচ্ছে জন হ্যাজ ডান ড্যাশ হোমওয়ার্ক অ্যান্ড হি ইজ হেল্পিং মি উইথ মাইন। আমি তখন কি বলেছিলাম? আমি বলেছিলাম
যে ব্ল্যাঙ্কের পর যদি কোনো ধরনের নাউন থাকে তাহলে তুমি চোখ বুজে সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসিয়ে দিবে, এবং ব্ল্যাঙ্কের পর যদি কোনো কিছু না থাকে এবং নাউন না থেকে অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে, তাহলে তুমি পজিটিভ প্রোনাউন বসাবে। এখানে দেখো সেম রুলসটা ফলো হয়েছে। জন হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এখানে হিজ বসেছে কি, হিজ হোমওয়ার্কে ডেসক্রাইব করেছে, অ্যান্ড হি ইজ হেল্পিং মি উইথ মাইন, এখানে মাইন শব্দটা কি করেছে, হোমওয়ার্কের পরিবর্তে বসেছে, সেজন্য এটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। এখন আমরা যদি এক্সারসাইজগুলো করে ফেলি, যেমন 1 নম্বরে বলা আছে যে আই হ্যাভ ইটেন অল ড্যাশ স্যান্ডউইচেস, আমি কি বসাবো, কি বলেছিলাম, ব্ল্যাঙ্কের পর যদি নাউন থাকে আমি কি করব, আমি চোখ বুজে পজিটিভ অ্যাডজেক্টিভ বসিয়ে ফেলবো। লেটস ডু ইট। আমি এখানে কি করব, মাই স্যান্ডউইচেস, এখানে মাই বসলো কেন, হিজ বসলো না, হার বসলো না, যদি কারো মনে এই ধরনের প্রশ্ন থাকে তখন তোমাকে সাবজেক্টের দিকে খেয়াল করতে হবে। সাবজেক্ট কি, আয়ের পজিটিভ ফর্ম কি, মাই, সেজন্য মাই বসালাম এখানে, মাই স্যান্ডউইচেস। ক্যান আই হ্যাভ ওয়ান অফ, ক্যান আই হ্যাভ ওয়ান অফ হুজ, yours, ওকে। টেল রিচার্ড নট টু ফরগেট, কি বসবে, বুক আছে, তাহলে আমি এখানে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো, ফরগেট হিজ বুক, অ্যান্ড ইউ মাস্টন্ট ফরগেট, কারটা, তোমারটা, yours, এবং yours কি, yours বুক। জর্জ হ্যাজ লস্ট পেন আছে, তাহলে কি হবে, হিজ পেন। আস্ক মেরি ইফ শি উইল ল্যান্ড হিম কি, হার্স, হার্স কি, হার্স হচ্ছে তার পরিবর্তে ম্যারির পেনের পেন বুঝিয়েছে, মেরির পেন বুঝিয়েছে হার্স দ্বারা, ওকে। সেজন্য এটি হচ্ছে পজিটিভ প্রোনাউন, আর এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি করেছে, নাউনকে ডেসক্রাইব করেছে। উই হ্যাভ হ্যাড আওয়ার ডিনার, আওয়ার ডিনার, হ্যাভ দে হ্যাড দেয়ার্স। Richard has a dog and so have I. His dog and mine, এখানে মাইন বসবে কেন, মাইন বসবে, মাইন বসবে কারণ দেখো ব্ল্যাঙ্কের পরে কিন্তু কোনো ধরনের নাউন নাই, আর এখানে দেখো নাউন আছে, সেজন্য পজিটিভ অ্যাডজেক্টিভ বসেছে, আর এখানে বসেছে কি, পজিটিভ প্রোনাউন, কারণ আবারও বলছি এটার পরে কোনো ধরনের নাউন নাই। তাহলে বুঝতে পারছো, হিজ ডগ অ্যান্ড মাইন হ্যাড আ ফাইট, এটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। এখন 6 নাম্বারটা যদি আমরা করি, হ্যাভ ইউ হার্ড ফ্রম দ্যাট ফ্রেন্ড অব, হ্যাভ ইউ, ফ্রেন্ড অব, দেখো ব্ল্যাঙ্কের পরে হু আছে, এখানে কোনো ধরনের নাউন নাই, মানে ব্ল্যাঙ্কের পরে নাউন নাই, সেজন্য আমি কি বসাবো, আমি বসাবো পজিটিভ প্রোনাউন। তাহলে কি হবে, হ্যাভ ইউ, ইউ এখানে সাবজেক্ট, ইউ এর পজিটিভ প্রোনাউন আমরা জানি কি, সেটা কি, সেটা হচ্ছে yours. Who went to Hong Kong? The teacher wants you to return that book of, কার, টিচার বলল তাকে তার বইটা যেন ফেরত দাও, এবং দেখো ব্ল্যাঙ্কের পরে কিন্তু কোনো ধরনের নাউন নেই, তাহলে আমরা কি বসাবো এখানে, এখানে বসাবো হিজ। এরপর দেখো, মার্গারেট ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ সিন আ পেয়ার অফ গ্লাভস অফ, কার, গ্লাভস অফ কার, বলো মার্গারেট, মার্গারেটের গ্লাভস তুমি দেখেছো কিনা, তাহলে কি হবে, হার্স। দেখো ব্ল্যাঙ্কের পরে কিন্তু কিছু নাই, পজিটিভ প্রোনাউন বসবে। মিস্টার অ্যান্ড মিসেস গ্রিন অ্যান্ড আ ফ্রেন্ড অফ কি, আর কামিং টু সি আস, ফ্রেন্ড অফ কি হবে বলো, ফ্রেন্ড অফ দিয়ার্স, দেখো ব্ল্যাঙ্কের পরে কিন্তু কোনো ধরনের নাউন নাই, তাহলে হবে দিয়ার্স আর কামিং টু সি আস। আরেকটা এক্সারসাইজ বাদ আছে, আরেকটা কোশ্চেন, এটাই তাহলে শেষ। উই আর গোয়িং টু কিংস্টন টু স্টে উইথ আ জামাইকান ফ্রেন্ড অফ, কাদের ফ্রেন্ড, আওয়ার্স, আমাদের ফ্রেন্ডের সাথে আমরা থাকতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। দেখো এটার পরে আর কিছু নাই, আর কিছু নাই, এবং যদি থাকতো নাউন ছাড়া কোনো কিছু থাকলেও আমি পজিটিভ প্রোনাউনই বসাতাম। আশা করছি আজকের আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। এটি কিন্তু বেশ একটু জটিল বাট খুব সহজ যদি বুঝে ফেলো
টপিকটা ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ আমি কখন বসাবো? পজেসিভ অ্যাডজেক্টিভ বসাবো যখন দেখব মালিকানা বোঝাচ্ছে এবং নাউনেরকে ডেসক্রাইব করছে, তখন আমি পজেসিভ অ্যাডজেক্টিভ বসাবো। আর পজেসিভ প্রোনাউন বসাবো কখন? যখন দেখব মালিকানা বোঝাচ্ছে এবং নাউনের পরিবর্তে বসছে, তখন বসাবো পজেসিভ প্রোনাউন। তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই।